জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের খুব ইম্পর্টেন্ট সমস্যা, যেগুলোকে নিয়ে আমরা প্রায় ঘরে ভুগি। আমাদের মনে কিছু ভাবনা আছে যেগুলোর কোনো বাস্তবতা নেই, এমনি শুধু শুধু ভেবে যায়। কিন্তু এই বাস্তবটা যখন আমরা ভাবতে শিখবো আর ঠিক ওইরূপ কাজগুলোই করতে শিখবো, তখন আমরা বুঝতে পারবো কতখানি আমরা এগিয়েছি এবং কতখানি আমরা উন্নতি করেছি। ঠাকুরকে নিয়ে এত উৎসব, এত আনন্দ, এত উপচার, এত কোলাহলের মাঝে মনকে আমরা একটা বার দাঁড় করিয়ে কবে প্রশ্ন করেছি যে আমার মধ্যে দিয়ে আমার এই জীবনে তোমার প্রতিষ্ঠা কতটা হয়ে উঠেছে? নাকি আমি তোমাকে আমার মতো করেই সাজিয়ে স্তোক বাক্যে নিজেকে ভুলিয়ে রেখে চলেছি প্রতিদিন? তুমি আমার প্রিয় পরম, প্রতি মুহূর্তে শুধু আমাকেই চাও, দুহাত বাড়িয়ে শুধু আমাকে আগলে রাখতে চাও। তাই তো মনের যা কিছু সংশয়, ভ্রম, দুর্বলতার মাঝে প্রিয় পুরুষ আচার্যের বাস্তব নির্দেশনার আলো নিত্য পথ দেখিয়ে চলেছে আমার মধ্যে, আমারই মতো শত শত মানুষের মধ্যে। আমাদের পরম সৌভাগ্য যে আমরা সহায় হিসেবে পেয়েছি বর্তমান আচার্যদেবকে। এই বর্তমান আচার্যদেবকে যখন পেয়েছি, তখন তার নির্দেশ, তার যে কথা, সেগুলোকে আমরা মেনে চলব। আমরা পরম দয়াল শিশি ঠাকুরকে মেনেছি, বর্দাকে মেনেছি, শিশি দাদাকে মেনেছি, আর এখন আমরা মানছি আচার্যদেবকে। আর দেখতে পাচ্ছি এদের কথার কিন্তু কোনো হেরফের নেই। সেই ঘুরে ঘুরে শিশি ঠাকুরের কথাকেই কিন্তু এরা প্রত্যেকে আমাদের মধ্যে বিশ্লেষণ করছেন, আমাদেরকে দেখাচ্ছেন। তো আজকে আমরা দেখতে পাই যে একাধিক নিবেদন চলছে আচার্যদেবের সাথে। আচার্যদেবকে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যার কথা নিবেদন করছেন, আর আচার্যদেব সারাদিন শুধু বসে আছেন এবং হাসি মুখে সমস্ত সমস্যার সমাধান আমাদের সামনে করে দিচ্ছেন। চলছে একাধিক নিবেদন। তারই মধ্যে সাঁইথিয়া থেকে এক বৃদ্ধা মা এসে জানালেন ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইছে, বাড়িতে তিনি সস্তায়নী ব্রত পালন করতে পারছেন না, বাড়ির সকলে মাছ মাংস খেতে তাকে জোর করছে। এরকম ফার্স্ট টাইমটা এটা হয়। ঘরে হয়তো মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ খাদ্য যেটা ঘরে তৈরি হয়, তার মধ্যে হঠাৎ করে যদি কেউ একজন ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুরকে মানতে শুরু করে, আবার সে যদি আমিষ খাদ্য ছেড়ে নিরামিষ খাদ্য গ্রহণ করে, তখন তার কাছে একটা অসুবিধা হয়ে যায়। ঠাকুরকে মানাকে নিয়ে অসুবিধা, আবার গোটা ফুল ফ্যামিলির ঠাকুরকে নিয়ে একটা অসুবিধা হয়ে যায়। তো এই জন্য একটা কাজ করতে হবে। তো বাড়ির সকলে মাছ মাংস খাচ্ছে, এই নিয়ে অশান্তি হচ্ছে, একটা মানুষের জন্য আবার আলাদা করে তৈরি হবে, সত্যিই তো একটা প্রবলেম আছে। তো তখন পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ওনার বাড়িতে, তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নিবেদকের উদ্দেশ্যে বললেন ওনার বাড়িতে উনি যতদিন ইচ্ছা থাকবেন, ছেলেমেয়েরা বাড়ির ভাগ চাইতেই পারে, কিন্তু জোর করতে পারছে না। ছেলেমেয়েরাও বাড়ির ভাগ চাইছে ওই মায়ের কাছে। তো তার জন্যই আচার্যদেবের কাছে ওই বৃদ্ধা মায়ের বিশেষ নিবেদন যে এক তো ভাগ চাইছে, তার ওপর মাছ মাংস খাওয়াতে জোর করছে, তাহলে কিভাবে উনি থাকবেন তার বাড়িতে? তাই আচার্যদেব বলছেন যে ওনার বাড়িতে উনি যতদিন খুশি থাকবেন, আর জোর করা যাবে না। এটা ওনাকে জোরের সাথে ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। মাছ মাংস খাওয়া না খাওয়া নিয়ে অশান্তি, এটা আবার কীরকম জিনিস? আমার যেটা পছন্দ আমি তো সেটাই খাবো, সেটা নিয়ে কারোর সাথে লড়াই করতেও যাব না, কারোর কাছে জাহির করতেও যাব না যে আমি নিরামিষ খাই। জোর করে খাওয়াতে চাইলে বাড়িতে প্রতিদিন সব রান্না যদি আমিষ হয়, তাহলে শুধু ভাতটুকুই ঠাকুরের প্রসাদ মনে করে খাবে। এই রকম জোরের সাথে চলতে পারলে দেখবেন ছেলেমেয়েরা দুদিনে পথে চলে এসেছে। মাকে বর্তমান আচার্যদেব নির্দেশ দিচ্ছেন যদি খেতে না দেয় এবং ওই রকম আমিষ খাদ্য প্রতিদিন রান্না হয়, তার জন্য আলাদা করে কোনো ব্যবস্থা করতে না দেওয়া হলে সে শুধু ভাত খাবে আর সেটাকে ঠাকুর প্রসাদ মনে করে খাবে। সে নিজের ঘরে নিজে থাকবে, যতদিন তার ইচ্ছে থাকবে এবং যেটা ইচ্ছে সে খাবে। এটাই বর্তমান আচার্যদেবের নির্দেশ, ধরুন আশীর্বাদ।
দিনাজপুর থেকে এক দাদা এসেছেন, তিনি বাড়ি কিনেছেন, 10 বছর হয়ে গেছে, সেখানেও আছেন, কিন্তু ওনার মনে হচ্ছে ওই বাড়িতে যাওয়ার পর থেকে শান্তিতে থাকতে পারছেন না, কারোর না কারোর শরীর খারাপ হচ্ছে। শ্রী শ্রী আচার্যদেব বলছেন, বাড়িতে ফিরে গিয়ে বাড়ির ঠাকুর ঘরটা আগে একবার দেখবে। ঠাকুর হয়তো সাজিয়েছো, কিন্তু তোমার মনের মধ্যে ঠাকুরের আসন সাজাতে পারোনি, তোমার মনে তার জন্য স্পষ্ট কোনো স্থান নেই। যতক্ষণ বাড়ি ছিল না ততক্ষণ বাড়ির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছো, আর যখন সেটা হয়ে গেল তখন যার জন্য তোমার বাড়িতে প্রবেশ হলো তাকে তুমি ভুলে গেলে। বাড়িটা যতদিন ছিল না ততদিন তোমার আকুতি ছিল ঠাকুরের প্রতি, আর যখন পেয়ে গেলে তখন আর সব কিছু প্রধান হয়ে গেল, ঠাকুরের প্রতি আর সেই আকুতিটা রইল না। তাই আমাদেরকে দেখতে হবে আমরা ঠাকুরকে কেমনভাবে ডাকছি। ঠাকুরের ডাকাটা কোনো কিছুকে পাবার উদ্দেশ্যে ডাকছি, না ঠাকুরকেই পাবার উদ্দেশ্যে ডাকছি। যদি আমি ঠাকুরকে কোনো কিছু পাবার উদ্দেশ্যে ঠাকুরকে ডাকছি কিংবা ডাকতে চাইছি, তাহলে সেই পাওনাটা ওই চাহিদাটা যখন আমার পূরণ হয়ে যাবে তখন কিন্তু আমি আর ঠাকুরকে পাবো না। তখন মনে হবে ঠাকুর আমার মধ্যে নেই, কিংবা ঠাকুর আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এইটাই মনে হবে। তার জন্য আমার এই ডাকাটা কিন্তু তাকে চাওয়ার উদ্দেশ্যেই ডাকতে হবে, তাকে পাওয়ার উদ্দেশ্যেই ডাকতে হবে, যেন আমি সব কিছুকে গৌণ করে তাকেই মুখ্য করে রেখেছি আমার এই জীবনে। দিল্লি থেকে আরও একজন দম্পতি জানালেন যে তার বাড়িতে ঠাকুরকে নিয়ে তার স্বামী আর তিনি আছেন, কিন্তু তার ছেলে ঠাকুরকে মানতে যায় না। এই এক একটা এত বড় বড় সমস্যা, কেউ খাবার নিরামিষ খেতে দিচ্ছে না, কেউ স্বামী স্ত্রী মানছে তো ছেলে মানছে না, এরকম আমাদের পরিবারগুলোর মধ্যে হয়েই থাকে। তাই প্রতিদিন ঠাকুরকে নিয়ে অশান্তি, প্রতিদিন খাওয়াকে নিয়ে অশান্তি। তো শ্রী শ্রী আচার্যদেব বলছেন, ঠাকুরের প্রতি প্রেম হলে আপনিই মানবে, শাসন করে ওভাবে হবে না। আপনার কাজ এখন বাচ্চাকে ভালো করে মানুষের মতন মানুষ করা। বাচ্চার প্রতি মায়ের এত প্রেম কেন? মা নিজে হাতে বাচ্চার জন্য করে বলে, তাই বাচ্চাটাকেই একটু একটু করে করাটা শেখাতে লাগে। ওই বাচ্চাটাই যখন বড় হয়ে যাবে, সংসার হবে, দেখবেন সে তখন নিজের সন্তানের দায়িত্ব নিয়ে সব সামলাচ্ছে। তাই এখন থেকেই তাকে দিয়ে নিজের হাতে কিছু করান, যে কোনো ছোট ছোট কাজ, ঘরের কাজ, এই সব। আর গল্প করুন, কথা বলে তার মনের ভাবটা বুঝতে হবে। এইভাবে আস্তে আস্তে সন্তানের সাথে প্রেম হবে। শুধু শাসন করে কি হবে? বাবা মাকে ভালোবাসলে বাবা মা যিনি বা যাকে ভালোবাসেন তাকেও ভালোবাসতে শিখবে। সাবধানে বাড়ি ফিরবেন, শরীর ভালো রাখবেন, সুযোগ সুবিধা হলে আবার চলে আসবেন। এরকমভাবে আচার্যদেব বিভিন্ন বিষয় সম্পর্কে বোঝাতে চেষ্টা করছেন। আবার একজন এসেছেন, তার ছেলে মেয়ে পড়াশোনায় অন্যমনস্ক, পড়াশোনা করছে না। তো আচার্যদেব বললেন, পড়ায় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আনন্দ। আনন্দে পড়াশোনাটাকে আনন্দ করে নিতে হবে। এটা যদি একটা স্টুডেন্ট চাপ হিসেবে নেয়, তাহলে কিন্তু পড়াশোনাটা সেই চাপই তার মাথায় বোঝা হয়ে থাকবে, সে চাপই থেকে যাবে। সেই চাপ যাতে না থাকে এবং পড়াশোনাটা একটা আনন্দ হিসাবে নিলে, আনন্দ করতে করতে পড়লে পড়াটাও তার কিন্তু সে পড়ার প্রতি মনোনিবেশ করতে পারবে। বুঝতে পেরেছেন তো? তাহলে আমাদের এই পরিবারের মধ্যে কত রকম সমস্যা নিয়ে আমরা ভোগ করছি বলুন তো। কেউ ঠাকুরকে মানছে না, কেউ ইষ্টভীতি করছে, কেউ ইষ্টভীতি করছে না, কেউ আবার ইষ্টভীতি করছে তো পাঠাচ্ছে না ঠিক মতো। আবার আরেকটা সমস্যা আছে, কারোর ইষ্টভীতি আবার কেউ নিজে হাতে ধরে করে দিচ্ছে, কেউ আবার সকালে উঠে ইষ্টভীতি করতে পারছে না, কেউ আবার নিরামিষ খেতে পারছে না, অন্যদের জন্য তাকে ঠাকুরকে মেনেও মানতে পারছে না, আমিষ খেতে হচ্ছে। কেউ আবার আমিষ খাচ্ছে, ঠাকুরকে মানছে মনে মনে, আমিষ খেতেও ইচ্ছা করছে না, জোর করে খাচ্ছে। এরকম বহু সমস্যা আমাদের পরিবারের মধ্যে দেখা যায়। তার জন্যই আজকে আচার্যদেব ডিপি ওয়ার্কের কর্মীগুলোকে সব জায়গায় জায়গায় প্রেরণ করেছেন, যাতে করে মানুষের সমস্যাগুলোকে সমাধান করা যায়। একটা জায়গায় বসে বিভিন্ন রকম কথাবার্তা বলে সমাধান করে সকলের সমস্যা সমাধান করা কিন্তু সম্ভব নয়, কারণ সকলেই ঠাকুর বাড়ি যেতে পারেন না। তার জন্যই আচার্যদেব কী করেছেন, একটা একটা করে দল পাঠাচ্ছেন প্রত্যেকের দুয়ারে দুয়ারে ঘুরতে।
হয়তো কারোর অপমান খেতে হতে পারে, কারোর লাঞ্ছনা কেউ লাঞ্ছনা দিতে পারে, অনেক কিছুই হতে পারে। বিজেপির কর্মীদেরকে শুনতে হয়েছে, কিন্তু শুনতে হলেও তারা গায়ে মেখে নিয়েছে যে না, এটা আমার ঠাকুরের কাজ, এটা করতে হলে অনেক কিছুই শুনতে হবে। রকমের কথা, বিভিন্ন রকমের সমস্যা আমরা শুনতে পাই এই কাজে, বিভিন্ন দলগুলির কাছে, যারা তাদের অনেক অভিজ্ঞতা মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যার সমাধান করার, সমস্যার সমাধান কিভাবে করছে তারা। এমন এমন প্রান্তে এমন মানুষ আছে যারা ঠাকুরের জন্যই, ঠাকুরকে মানবার জন্যই বসে আছে, কিন্তু ঠাকুরের মানে কোনো মানুষের দেখা পাচ্ছে না যে যাদের কথা শুনে ঠাকুরকে ওনারা মানবেন। সেই জায়গায়, সেই প্রান্তে ঠাকুরের কর্মীরা পৌঁছে সমস্যার সমাধান করছেন। তার জন্যই আজকে আচার্যদেব বিভিন্ন দল বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছেন, এই জন্যই। তাহলে দেখুন, আমরা আজকে সহায় পেয়েছি আচার্যদেবকে, তার প্রত্যেকটা নির্দেশ আমরা মানব। এই যে ইষ্টভীতি করে না, নিরামিষ খেতে পাচ্ছেন না, বাড়ির ভাগ নিয়ে সমস্যা, এগুলো তো সিম্পলি ব্যাপার, এগুলো তো আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে। কিন্তু আমরা যদি ঠিক রাস্তায় সেগুলোকে সমাধান না করি, তাহলে তো আমরা অশান্তির জঞ্জালে শেষ হয়ে যাব, আমরা শান্তি খুঁজেই পাবো না। তাই বলি, আচার্যদেবের এই কথাগুলোকে মন দিয়ে শুনুন এবং সমাধানগুলো নিজে নিজে করুন, তার নির্দেশগুলোকে ফলো করে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের সাথে যুক্ত হন। জয় গুরু।